নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলে সবাই কেমন আছেন? রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য জামাই ষষ্ঠী স্পেশালে একটা নতুন মিষ্টি বানাবো আজকে, সেটা হলো আমের মিষ্টি। শাশুড়িমারা জামাইকে ইমপ্রেস করতে এরকম মিষ্টি বানিয়ে ইমপ্রেস করতেই পারেন। চলুন দেখে নিন তাহলে আজকে আমার আমের মিষ্টি রেসিপিটা, আজকে কি দিয়ে আমি আম মিষ্টিটা বানাচ্ছি। দেখুন, আমি নিয়ে নিয়েছি দুটো আম, 1 চামচ মতো ঘি, 4টে এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর 1 কাপ মতো আমল স্প্রে নিয়েছি, আর আধ বাটি মতো চিনি নিয়েছি। এরপর আমগুলোকে আমি ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এই আমটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব, তাহলেই আমার এই আমের লিকুইডটা তৈরি হয়ে যাবে। চলুন দেখে নেন। দেখুন, আমার এই আমের লিকুইডটা আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি আম মিষ্টিটা শুরু করে দিই। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমের এই ব্যাটারটাকে, লিকুইড ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম। এরপর আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অনেকটা জলটা যখন শুকিয়ে যাবে গ্যাসের মধ্যে, আমের রসটা যখন অনেকটা টেনে নেবে, তারপর আমি যে চিনিটা রেখেছি সেই মিষ্টিতে দেওয়ার জন্য, সেই চিনিটা আমি এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে চিনিটাকে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর যখন খুব গাঢ় গাঢ় কালারটা আসবে, তখন এই এলাচের গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এটা খুবই ভালো লাগে, মিষ্টিটাকে আরও সুস্বাদু এবং টেস্টি করে তোলে। অবশ্যই দেবেন, তাহলে মিষ্টিটা খেতে খুবই ভালো হবে। আর এই আম মিষ্টিটা বানানো খুবই সহজ। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি আমুল স্প্রেটা। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। তারপর এটাকে ঠান্ডা করে আমি ভালো করে হাতে মেখে নেব, যেমন আটার ডো করে ওরকমভাবে। দেখুন কেমন পারফেক্টভাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে মিষ্টি করার যে। এরপর আমি মিষ্টিগুলোকে আমের শেপেই বানাবো। দেখুন কেমনভাবে বানাচ্ছি, একদম পাকা আম যেমন দেখতে হয় সেরকমই শেপটা দেওয়ার চেষ্টা করেছি। জানি না আমি কতটা দিতে পেরেছি, কিন্তু একদম সেরকমই বানাচ্ছি। দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে, আপনারা দেখুন। এভাবেই বাড়িতে বানাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন। আশা করি সকলেই খুব ভালো লাগবে আমার এই আমের রেসিপিটা। এরপর আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর দু সাইড থেকে এমনি পাতা দিয়ে দিচ্ছি। এটা আমি তুলসী পাতা ইউজ করেছি দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন, খুব ভালো লাগবে আশা করি আমার এই রেসিপিটা। আপনার বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কমেন্টে যে আপনাদের এই আমার আমের মিষ্টিটা ঠিক কতটা ভালো লেগেছে আপনাদের। দেখুন কি অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু এবং টেস্টি। অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন কেমনভাবে শেপটা দিচ্ছি আমি পারফেক্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এটা একটা খুবই সহজ রেসিপি, যে কেউ বাড়িতে চটপট বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এরকমভাবে আমের শেপেও দিতে পারেন, না হলে এমনি মিষ্টি যেমন শেপ হয় সেই শেপেও দিতে পারেন। এই শেপটা দিলে দেখতে খুব সুন্দর লাগবে, একটা সুন্দরভাবে মনে হয় যেন খেতেও খুব ভালো লাগে। আর জামাইদেরকে এভাবে বানিয়ে দেবেন, আশা করি জামাইদের ভীষণই পছন্দ হবে। বা বিভিন্ন অকেশনে বাড়িতে বানাতে পারেন, তখনও বাচ্চা থেকে বড় অবধি সকলেরই আশা করি ভালো লাগবে। স্পেশাল আমের শেপের আম মিষ্টির সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।